আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে রংপুরের তিস্তা বন্যা কবলিত এলাকা নিয়ে। কুড়িগ্রাম, লালমনিরহাট, হাতীবান্ধা, রংপুর তিস্তা ব্যারেজ বরাবরই বছরে প্রায় 2 থেকে 3 বার আমরা বন্যার মধ্যে বন্যা মোকাবেলা করা লাগে আমাদের। তো এখানে একটা স্থায়ী সমাধান দরকার, যা ইতিপূর্ব থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কোনো এর শুরু হওয়া হচ্ছে না। তো এখন আমাদের নতুন উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যার, তো ওনার ওনার দৃষ্টি আকর্ষণ করব, উনি যেন অন্তত আমাদের রংপুরের দিকে একটু সুনজর দেয়। আমাদের রংপুর বরাবরই বৈষম্যের শিকার হয়। এত পরিমাণ বন্যা হয় 2-3 বার বছরে। তো সেখান থেকে আমাদের হাজার হাজার হেক্টর জমির ফসল বিলীন হয়ে যায়। যখন পানি থাকে না, যখন পানি শুকিয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে নদী ভাঙনে অনেক ঘর বাড়ি সেখান থেকে বিলীন হয়ে যায়। এখানে একটা স্থায়ী সমাধান দরকার। যেমন এখন বর্তমান সময়ে আমাদের কুড়িগ্রামে তিস্তা বন্যা অনেক ঘর বাড়ি তলিয়ে আছে, অনেকে না খেয়ে আছে, অনেকে মানবতর জীবনযাপন করতেছে, কিন্তু সেই রকম কোনো গুরুত্ব দিয়ে মিডিয়া কোনো ফোকাস করতেছে না। কিছুদিন আগে কিছুদিন আগে বন্যায় কবলিত হয়েছিল ফেনী, দেন হচ্ছে কুমিল্লা, এগুলো তো খুব ফোকাস হয়েছিল। শিল্প কারখানা ওইদিকে আছে, এদিকে চট্টগ্রামে অনেক শিপমেন্ট আটক হয়ে গেছিল, যার কারণে ওইদিকে একটু বেশি একটু ইয়ে হয়েছিল। সবাই সমন্বয় ভাবে ত্রাণ কার্যক্রম চালিয়ে গিয়েছিল, কিন্তু কুড়িগ্রামে যে হয়েছে, বর্তমান যে মানুষ যে কুড়িগ্রামে যে বর্তমান যে সিচুয়েশনে ফেস করতেছে, এটা আসলে কেউ সেইভাবে ফোকাস করতেছে না। তো আজকের একটা নিউজ দেখলাম, ঢাকা ইউনিভার্সিটির এক বড় ভাই, মহিউদ্দিন রনি ভাই, উনি একটা স্ট্যাটাস দিয়েছিল যে আহ, সোনালী ব্যাংকে যে টিএসসি তে যে টাকাগুলা ইয়ে করছিল, ফান্ড কালেকশন করছিল, তো ওই টাকাগুলো নাকি এখন কুড়িগ্রামের রংপুরের মানুষের জন্য ত্রাণের জন্য কার্যকর হবে। তো এটা খুব ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা পাই বা না পাই, যে স্ট্যাটাস দিছে এতে অনেকটাই খুশি। তো আসলে কুড়িগ্রামের মানুষ আসলে ত্রাণ চায় না, তাদের কিন্তু কম নেই। আল্লাহ রহমতে কুড়িগ্রামের মানুষের ভালো অনেক কিছুই আছে, রংপুরের মানুষের অনেক কিছুই আছে, লালমনিরহাটের মানুষের অনেক কিছুই আছে। বাট প্রতিবারে বন্যা 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 ভাঙ্গন এসবের কারণে মানুষ আসলে বিদিশা হয়ে যাচ্ছে। একটা স্থায়ী একটা সমাধান দরকার। আমি আমাদের দেশের উপর মহলে যারা আছে তাদের প্রতি বিনীত আবেদন করব, তারা যেন অনতিবিলম্বে আমাদের এই তিস্তা নদীটাকে শাসন করে, তিস্তা নিয়ে কাজ করে। ইন্ডিয়া থেকে বড় করে পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো একটা স্থায়ী সমাধান দরকার। আমরা তাদেরকে বলবো যেন স্থায়ী একটা সমাধানের একটা ব্যবস্থা করে। আর আমাদের ত্রাণের প্রয়োজন নাই, আমাদের ত্রাণের দরকার নেই, স্থায়ী সমাধান দরকার। আপনারা একটা স্থায়ী সমাধান দেন। ধন্যবাদ সবাই।